গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মৌরি কাতলা। মৌরি কাতলা বানানোর জন্য দেখো লাগছে মাছ। আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি দই, ছোটো বাটির 1 বাটি মতন, মানে বড়ো চামচে 3 চামচ মতন। আর এখানে নিয়েছি ধনে পাতা অপশনালি, যদি ইচ্ছে হয় দিতে পারো, নাও দিতে পারো। এখানে নিয়েছি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, চিনি, কালো জিরে, গরম মশলা, দেখো এলাচ, লং, দারচিনি ফোড়ন দেওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, পোস্ত, বেশ খানিকটা মৌরি, যাতে মৌরি কাতলা করব। আর এখানে নিয়ে নিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো আর 2টো গোটা লঙ্কা। এগুলো আমি পেস্ট করে নেব, আর এটা আমি পরে ব্যবহার করব। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তাই আমি আগে ভেজে নেব, তারপর বাকিগুলো ভেজে নেব। আমার যটা প্রয়োজন আমি সেইভাবে মাছ নিয়ে নিয়েছি। আগে আমি আমার 3 পিস প্রয়োজন, 3 পিস নিয়ে নেবো, আর বাকি আমি ভাজা রেখে দেবো। তাই আমি আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি পিঠে পিঠে খুব ভালো করে ভেজে নিলাম। এবারে আমি বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সব মাছগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেল। এরপর আমি ওই তেলের মধ্যে আমি গরম মশলা, কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব, যাতে একটা সুন্দর মিষ্টি গন্ধ ওঠা অবধি একটু অপেক্ষা করব। হালকাভাবে ভেজে নিয়ে তারপর আমি যে মশলাগুলো দেখালাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়ে চলে এলাম। কাজু বাদাম, পোস্ত, মৌরি, আদা, কাঁচা লঙ্কা, এগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। দেখো এবার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পেস্ট করে নিয়েছি সমস্ত মশলা। মিক্সির জারটা একটু দিয়ে আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেপে নিচ্ছি। ওপর থেকে দেখো তেলটাও ছেড়ে দিচ্ছে। এই সময় দিয়ে দেবো নুন, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা না দিতে পারো, তোমরা যদি ভাবো যে না রঙটা আমার সাদা থাকবে, তাহলে তোমার না স্কিপ করে যাবে। এবারে এই মশলাগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কোনো রকমভাবে ধনে, জিরে, পেঁয়াজ, রসুন দেওয়া হয়নি। ওগুলো দিলে যে মৌরির টেস্টটা সেটা পাবে না। আর এইভাবে একদম মৌরি কাতলা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আমি আমার মতন করে বানালাম, জানি না অন্যরা কীভাবে বানায়। অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে দারুণ লাগে। চলো বন্ধুরা, এরপর আমি দিয়ে দেবো দই। দইটাকে আমি একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে পরে দইটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেল। এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই। গ্যাসটাকে সিমে করে দিলাম। একটু জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর তোমাদের আগে দেখানো হয়নি, আমি টমেটোটা নিয়েছিলাম, টমেটোটা আমি অর্ধেকটা পরিমাণে দিলাম, বীজটাকে বের করে, যাতে মানে আর একটু চিনি দিয়ে দিলাম বেশি করে, যাতে টক নুন সব কিছু ব্যালেন্সটা ঠিকভাবে হয়। আর টমেটো দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে আমি বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল আর ধনে পাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আরও গরম মশলা ব্যবহার করতে পারো। আমি আর গরম মশলা দেবো না, একবার গোটা গরম মশলা দিয়েছি। তোমরা চাইলে আরও খানিকটা গুঁড়ো গরম মশলা লাস্টে দিয়ে ঘি দিয়ে নামিয়ে দিতে পারো। আমি তোমাদের আগেই বলেছি যে আমাদের ঘি অনেকে পছন্দ করে না, তাই আমি ঘিটা স্কিপ করে গেলাম। তোমরা চাইলে ঘিটাও দিতে পারো। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মৌরি কাতলা তৈরি হয়ে গেল। একদম পেঁয়াজ, রসুন বা আদা, জিরে, ধনে গুঁড়ো কোনো রকম মশলা ব্যবহার করিনি। তোমাদের কেমন লাগলো? আর বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। শুধু এই দিয়ে ভাত খেতে পারবে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এবার আমি একটা অন্য জায়গায় ঢেলে নিই। আর তোমরা আমার বন্ধুরা পাশে থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তবে তো আমি এগিয়ে যেতে পারবো। বন্ধুরা আমার পাশে থেকো প্লিজ। এবারে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি।
দেখো বন্ধুরা, মৌরি কাতলা রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।